দিক দিয়েও যদি আমরা বিচার বিশ্লেষণ করি তাহলে ব্যবসায়ীরা দেশ পরিচালনার ক্ষেত্রে যে ভূমিকা রাখে অন্য কোনো সেক্টরের লোক ওই রকম ভূমিকা রাখে না। যেমন আমাদের শেরপুরের কথা বলি, শেরপুরের গোটা কৃষক মিলে যে পরিমাণ ট্যাক্স না দেয়, আমার জানা মতে শেরপুরের ৩-৪ জন ব্যবসায়ী সে পরিমাণ ট্যাক্স দেয়। তাহলে ব্যবসায়ীরা দুনিয়ার দিক দিয়েও দেশ গড়ার ক্ষেত্রে ব্যাপক ভূমিকা রাখে এবং তারা যদি সঠিকভাবে ব্যবসা পরিচালনা করে আল্লাহ তাআলার কাছে তাদের মর্যাদাও রয়েছে। সম্মানিত উপস্থিতি, এখন এই ব্যবসায়ী সেক্টরটা অত্যন্ত একটা পবিত্র আমানতের জায়গা। দুঃখের বিষয় হলো আমরা এই জায়গাটা একবারে পচে ফেলাইছি। আমরা একবারে এমন একটা পর্যায়ে নিয়ে গেছি যে হালাল ব্যবসা করাই এখন আমাদের এই পরিবেশে খুব কঠিন হয়ে দাঁড়াইছে। হারাম ব্যবসা করতে করতে এমন একটা পর্যায়ে গেছি, কেউ যদি হালাল ব্যবসা করে আমার মনে হয় এই ব্যবসায় এখন এই ব্যবসা টিকে থাকাই খুব কঠিন হয়ে দাঁড়াইছে। অথচ ইসলামের দৃষ্টিতে কোনো ব্যক্তি যদি হালাল পন্থায় ব্যবসা করে তাহলে এই ব্যবসাটা হলো একটা ইবাদত। আর আল্লাহ রসুল বলছেন ব্যবসার মধ্যে যদি কেউ ২ নম্বর করে, ভেজাল করে, রসুল বলছেন সে আমার উম্মতের মধ্যে গণ্য নয়। নাউজুবিল্লাহি মিন যালিক। তার কেউ যদি রসুলের উম্মতের মধ্যে গণ্য না হতে আমরা পারি তাহলে কিয়ামতে মাহশরের দিন আমাদের অবস্থাটা কি হবে একটু উপলব্ধি করার বিষয়। মূলত আজকে ব্যবসায়ীদের নিয়ে মূল এই মত বিনিময় অনুষ্ঠানের মূল টার্গেট হলো, আমরা ইতিপূর্বে একবার করেছিলাম, আরো হয়তো অনেকবার হয়ে যেত, কিন্তু দুঃখের বিষয় হলো গত 15.5 বছর আমরা একটা জালিম সরকারের জাতাকলে নিষ্পেষণ হওয়ার কারণে আমরা আপনাদেরকে এক জায়গায় করতেও পারি নাই, আবার অনেক সময় ডাকলেও অনেকেই আমাদের সাথে সাক্ষাৎই করতে চায় না, এরকম একটা পরিবেশ ছিল। যার কারণে আমরা এই সেক্টরকে আমাদের টার্গেট আছে কিভাবে ব্যবসায়ীরা সৎভাবে উপার্জন করতে পারলে রেজেকটা হালাল হয়, এই জন্য আমরা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি। তারই একটা অংশ হিসেবে আজকের এই প্রোগ্রাম। সম্মানিত উপস্থিতি, আমি রসুলের হাদিস থেকে কয়েকটা হাদিস আপনাদের সামনে একটু আলোকপাত করে আমার উদ্বোধনী কথা আমি শেষ করব। আল্লাহ রসুল বলছেন কোন মানুষ যদি সততা এবং নিষ্ঠা হালাল পন্থায় ব্যবসা বাণিজ্য করে, আল্লাহ রসুল বলছেন এই ব্যবসায়ীদের হাসর হবে সিদ্দিকিনদের সঙ্গে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। সিদ্দিকিন কারা ছিলেন? আমরা সবাই জানি সিদ্দিকিন ছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, উনি ছিলেন সিদ্দিক। এই সিদ্দিকদের সঙ্গে হাসর নাসর হবে কাদের ভাই? যারা হালাল সততা নিষ্ঠার সঙ্গে ব্যবসা করবে। আবার এই ব্যবসা যদি মানে ২ নম্বর করা যায় তাহলে সে ব্যাপারে রসুলের একটা কঠোর হাদিস আছে। আল্লাহ রসুল একদিন রাস্তা দিয়ে যাচ্ছেন, মরুভূমির দেশে তো রসুল এসেছিলেন, তো মরুভূমির দেশে ওই সময় খেজুর ছাড়া কোনো ফসল ছিল না। রসুল রাস্তাতে যেতে দেখেন কিছু লোক খেজুর পাড়ে স্তূপ করছে এবং ব্যাপারিক ডাকে নিয়ে আসছে বেচার জন্য। রসুল ওই খেজুরের স্তূপের কাজ দিয়ে অলরেডি চলে গেলেন। কিছু দূর যাইয়া রসুল আবার একটু ব্যাক করলেন, ব্যাক করে ওই খেজুরের স্তূপের মধ্যে হাতটা চালিয়ে দিলেন, ঢুকাইয়া দিলেন, ঢুকাইয়া ভিতর থেকে কিছু খেজুর বার করলেন। বার করে দেখে ভিতরের খেজুরগুলি ভিজা আর উপরের খেজুরগুলি খুব শুকনো খেজুর দিয়ে সুন্দর করে রাখছে। রসুল এই খেজুরগুলি বের করে তাদের দিকে লক্ষ্য করে বললে, তোমরা এই কাজটা করলে কেন? যে লোকগুলো এই কাজটা করছে তারা তো একবার আহম্মক হয়ে গেছে, কোনো কথা বলতেছেন না। রসুল শুধু এতটুকু বললেন, যারা মানুষকে ঠকানোর জন্য দেখায় ভালো জিনিস আর দেয় তার চাইতে নিম জিনিস, এই লোকগুলি আমার উম্মতের মধ্যে গণ্য নয়। কত মারাত্মক কথা! আল্লাহ রসুলের উম্মত ছাড়া কি জান্নাতে যাওয়ার কোনো সুযোগ আছে? অথচ
আমরা আপনারা যদি একটু পর্যালোচনা করি, বলেন তো ভেজাল যুক্ত ব্যবসায়ীর সংখ্যা বেশি না কম? আমার মনে হয় শতকরা 95% ব্যবসায়ী আমাদের দেশে ভেজাল। এই সেক্টরটা ভালো করার জন্য ভূমিকা কারা রাখবে? আমাদেরই রাখতে হবে না আসমান থেকে ফেরেশতা আসে এই সেক্টরটা ভালো করবে? ভাই কি আমি কি আপনাদেরকে কথা বুঝাতে পারতেছি? আমরা যদি উদ্যোগ না নেই তাহলে এই সেক্টরটা কেমনে ভালো হবে? এই সেক্টরটা ভালো করার দায়িত্ব আমাদের, এবং সেই টার্গেট নিয়ে আপনাদের সামনে আমরা একটু মত বিনিময়ের অনুষ্ঠান করছি। মূলত এই মত বিনিময়ের টার্গেট হলো যে একে অপরকে পরামর্শ দিয়ে ব্যবসায়ীকে সহযোগিতা করা এবং সততা এবং নিষ্ঠার সঙ্গে ব্যবসা পরিচালনা করা। কারণ সৎ এবং নিষ্ঠার সঙ্গে ব্যবসা যদি আমরা পরিচালনা করতে পারি, প্রাথমিক পর্যায়ে হয়তো একটু কষ্ট হতে পারে, কিন্তু আস্তে আস্তে মানুষ যখন জানাজানি হবে যে না অমুকের কাছে কোনো 2 নম্বর মাল পাওয়া যায় না, তখন কিন্তু 2 টাকা বেশি হলো মানুষ সেখানে চলে যাবে। কি কথা ঠিক না? ঠিক। এবং এই ব্যবসার মধ্যে বরকত হবে। হালাল ব্যবসার মধ্যে কি হয়? বরকত হয়। তা আমরা এই সেক্টর আপনাদেরকে সামনে নিয়ে, সাথে নিয়ে আমরা এই ব্যবসায়ী সেক্টরকে ভালো করার জন্য একটা জিহাদ ঘোষণা করতে চাই। কি আপনারা রাজি আছেন? আমরা জিহাদ করতে চাই যে সমাজ থেকে আমরা এই 2 নম্বর ব্যবসার পতন ঘটাবো, সৎ এবং নিষ্ঠা, সততা, আমানতদারির ব্যবসার ইনশাআল্লাহ আমরা প্রসার ঘটাবো। কি রাজি আছি আমরা? যদি আমরা করতে পারি অল্প ব্যবসা আল্লাহ বরকত দিবে, আল্লাহর কাছে আমরা মর্যাদার অধিকারী হব। কি কথা ঠিক না? ঠিক। ইনশাআল্লাহ এ সম্পর্কে আপনারা অনেক কথা শুনবেন এবং পরিশেষে আপনাদের মধ্যে আমরা আপনাদেরকে নিয়ে আমরা একটা ব্যবসায়িক কমিটিও করব। আর বিশেষ করে আপনারা জানেন বাংলাদেশ না গোটা বিশ্বে ইসলামী ধাঁচে ব্যবসা